আজকে বানাচ্ছি নিরামিষ আলুর দম, আর হবে আলু দিয়ে পুর ভরা পরোটা। তার জন্য এখানে পুরটা রেডি করে নিয়েছি। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এক হাতে ক্যামেরা করা আর এক হাতে ইয়ে করা সম্ভব না। তোমাকে দেখাচ্ছি যতটুকু পারি। মেন হচ্ছে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে আমার সমস্যা হয়েছে। আর এই যেখানে আটাটা মেখে রেখেছি, আমি কিন্তু ময়দা নিইনি। ময়দা নিলে না, ময়দাটা গরম গরম ছাড়া খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। সেই জন্য আমি আটা দিয়েই করবো। এর মধ্যে দিয়েছি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, গোটা তেজপাতা আর গোটা জিরে, আর মশলা দিয়েছি আদা, জিরে আর টমেটো পেস্ট করে। ঠিক আছে, আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। গোটা গরম মশলা আমি নিজেই বাড়িতে ভেজে এই যে বানিয়ে রেখেছি। ঠিক আছে, এর মধ্যে রয়েছে একটু পুড়ে দিয়েছিলাম, আলু পুড়ে। আর দেবো একটু আলুর দম মশলা। একটুখানি জল দিলাম, জল দিয়ে ভালো করে কষাই। এদিকে ততক্ষণ আমি আলুর পুরের মধ্যে এটা রেডি করে নেব। একটু আলুর দম মশলা দিয়ে দিলাম। একদম মশলাটা দিলে না খুব ভালো লাগে খেতে। কড়াইশুঁটি ধনে পাতা হলে ভালো হতো, আসলে আজ আর কিছু নেই, বাজারেও যাওয়া হয়নি। সরস্বতী পুজোর অঞ্জলি দিচ্ছিলাম, সেই জন্য বাজার করা হয়নি। আর আমাদের সামনের দোকানে সব থাকে, সেই দোকানেও কিছু নেই, তারাও পুজোর জন্য আর কিছু আনতে পারিনি। কী জন্য চুলটাতে একটু আওয়াজ হয়, ওই জন্য। নাহলে কড়াইশুঁটিতে দিলে না খুব ভালো লাগবে, নিরামিষ তো কড়াইশুঁটি দিলে খুব ভালো হয়। ঠিক আছে, চলো তাহলে তোমাদের পরে ফাইনাল লুকটা শেয়ার করব। ঠিক আছে, আটার নেচিগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম বানিয়েছি, একটু বড় বড় করেই বানিয়েছি। আর জানো তো, আমি না আটার হচ্ছে আলুর পরোটাই ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি খেয়েছি, অনেকবার খেয়েছি, কিন্তু নিজে কোনোদিন বানাইনি, বানাতে পারতাম না বলেই। দেখো ঠিক এমন এমন করে নিয়েছি, মোটা মোটা করে। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, মেয়েটার শরীরটা ভালো না, ঘুমাচ্ছে মেয়েটা। এতক্ষণ কাঁদছিল, খুব বিরক্ত করছিল। আর রাত্রিরে হঠাৎ জ্বর এসেছিল, একটু ঠান্ডাটাও লেগে আছে, সেই জন্য। এবার পুরটা ভরবো, ভরে বেলে নেবো। এদিকে আলুর দমটা হচ্ছে, আস্তে আস্তে হতে থাক আলুর দমটা। ততক্ষণ আলুর পুরটা রেডি করে নিই। এই আটার পুরটা, আলুর পুর রেডি করেছি। আলুর পুরের মধ্যে দিয়েছি, কড়াই দিয়েছি গরম তেলের মধ্যে একটু জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন, আর আদা গ্রেট করে দিয়েছি। আর ভাজা মশলা ভেজেছিলাম, একটু আদা, আদা বলছি, গোটা জিরে, গোটা ধনে, তারপর গোটা গরম মশলা, গোটা তেজপাতা সব একসাথে শুকনো খোলায় ভেজেছিলাম, ভেজে গুঁড়ো করেছিলাম। গুঁড়ো করে নিয়ে সেটাকে ইয়ে করেছি, আলুর পুরটার সাথে করেছি। তার মধ্যে দিয়েছি একটু অল্প করে লঙ্কার গুঁড়ো। আলুটা সিদ্ধ হতে, সিদ্ধ তো আলু কুকারে সিদ্ধ করে নিয়েছি, আস্তে আস্তে হোক। আমি দেখি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি, বানাতে পারি নাকি আলুর পুর।
আলুর পরোটা, খালি আলুর পুর বলে ফেলছি। কেমন হবে জানি না, অবশ্যই জানাবো তোমাদের কেমন হয়েছে। ঠিক আছে, এই যে এতটা করে দিলাম। আচ্ছা, একটু কমিয়ে দিতে হবে বুটটা। ফুলে যাচ্ছে জানো তো, বেশি দিয়ে ফেলেছি, প্রথমটা বেশি হয়ে গেছে, একটু গ্যাটিস দিতে হবে। দেখি একটু গ্যাটিস দিয়ে দিই, আস্তে আস্তে হবে বলো, একবারে কি আর হবে? যেটা কোনোদিন করিনি সেটা ফার্স্ট টাইম করছি, একটু তো সমস্যা হবেই বলো, তাও খুব খারাপ হয়নি। দেখো কারণ বেলার পর কতটা কী হয়, এই যে দেখছি পরেরগুলো কি হয়। অল্প করে দেবো পুরটা পরে। এই খোলটা একটু বড় করে করতে হবে, যেটা বুঝলাম। চামচ নিয়ে নিই, এইবার ঠিক হয়েছে। এই মেন তখন কী হয়েছিল বলো তো, মুখটা ইয়ে হয়ে গেছিলো, মানে আলুর পুরটা বেশি দিয়ে ফেলেছিলাম। এটা ঠিক হয়েছে, হবে না মানে সোনালি পারে না এমন কোনো কাজ নেই। ঠিক আছে, দেখো হচ্ছে। ঠিক আছে, চলো সবগুলো বানিয়ে নিই, পরে আসছি। এই যে আলুর দম ফুটছে, টকবক টকবক করে ফুটছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা। দেখো আলু পুরো গলে গেছে। সব কটা গোল গোল করে নিচি করে পুর ভরে নিয়েছি, আর এই একটা বেলনিতে নিয়েছি, এবার বেলবো। চলো তোমাদের আলুর দমের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। আলুর দমের ফাইনাল লুক দেখো কেমন হয়েছে। এর মধ্যে নামানোর আগে দিয়েছি একটু গরম মশলা আর একটু কাসুরি মেথি। ঠিক আছে, চলো এটা থাক, দেখি জয়গুরু বলে শুরু করি। জয়গুরু, একদম আলতো করে বেলতে হবে, আলতো হাতে আস্তে আস্তে করে বেলতে হবে। একটু মোটা মোটা করেই করতে হবে জানো তো। একটু কিন্তু বেরোয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, ফার্স্ট টাইম বানানোর রেজাল্টটা যে এত সুন্দর হতে পারে আমার কিন্তু এটা জানা ছিল না। আর বড় করব না, এই দেখো ঠিক এমন সাইজ করে নিয়েছি, ভালোই বড় হয়েছে কিন্তু একেবারে ছোট হয়নি। এই দেখো ঠিক আছে কত বড় হয়েছে। আমি আস্তে আস্তে সবকটা বেলে নিই। ঠিক আছে, এই যেটা ফার্স্ট বানিয়েছিলাম সেটা একটু ফেটে গেছিল না, এটা নিয়ে একটু চিন্তায় আছি, কি হবে এটা জানি না, দেখছি।
একটু আলু বেরিয়ে বেরিয়ে গেছে, দেখেছো? এই দেখো, এটা মুখটা যেহেতু ঠিক করে প্রথম মোড়া হয়নি, সেই জন্য এটা একটু বেরিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, একটা খারাপ হতেই পারে, কি বলো? বাকিগুলো তো ঠিক হয়েছে, হয়ে গেল। এটাও এই দেখো একটু বেরিয়ে গেছে এটা, কিন্তু এটাতে একটুও বেরায়নি। এই দেখো, মনেই হচ্ছে না এর মধ্যে আলুর পুর আছে। তো আটা বেশি দিয়ে বেলতে হচ্ছে, যার কারণে বেশি আটা আটা হয়ে যাচ্ছে। এটা দেখি কেমন হয়। এখনো বেরায়নি এটা, এটা ঠিক আছে মোটামুটি, কিন্তু ভালোই জোরে বেলছি। হয়ে গেছে, এই দেখো একটু বেরোয়নি। ঠিক আছে, চলো এগুলো করতে থাকি, পরে আসছি। হ্যাঁ, দেখো বন্ধুরা কেমন ফুলেছে পরোটাটা, দেখেছো? ফার্স্ট কিন্তু করলাম, মানে ফার্স্ট পরোটাটা ছাড়লাম, ফার্স্টটাই ফুলেছে, খুব সুন্দর ফুলেছে। ওয়াও, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যেখানে একটু ফুটো হয়ে গেছে, ফুটোটা দিয়ে আলুর পুরটার গন্ধ বেরোচ্ছে। আর একটু সেঁকে নিয়েছিলাম, মানে শুকনো খোলায় চাটুতে আর কি দিয়েছিলাম, এই চাটু না সরি, এটা কড়াই দিয়ে এপিট ওপিট সেঁকে নেওয়ার পর তেলটা দিয়েছি। খুব সুন্দর ফুলেছে, আর ভাজবো না, এবার এটা তুলে ফেলি। ঠিক আছে, চলো পরে আবার করতে থাকি, তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা দিয়ে দিলাম কড়াই, শুকনো কড়াতেই দিয়েছি, ফুলছে, তেল আছে যেহেতু, পরে তেলটা দেবো, একটু ইয়ে হোক। এখনই ফুলে ফুলে উঠছে, ঠিক আছে? ঠিক আছে, চলো পরে আসছি। হ্যাঁ, ঠিক আছে, দেখো সেই মাম্মি কি রুটি গোল গোল, সেই মাম্মি কি রুটি গোল গোল, मम्मी का रोटी गोल गोल, हमारा पराठा गोल गोल। অটোমেটিক, মানে তেল দেওয়ার আগেই পুরো ফুলে উঠছে, কি বলবো। দেখো এতগুলো হয়ে গেছে, আর কটা বাকি আছে। এই দেখো কেমন ফুলে উঠেছে, ফুটো হয়ে গেছে, খুব সুন্দর বলছে, এই ফুলছে। হাওয়া দিচ্ছে, কেমন হয়েছে? কেমন হয়েছে? মাথায় উঠে গেছে, হেভি আছে, 10 আউট অফ 10। তুমি তো খালি গেছে, তোমাকে দেখানো যাবে না। ভেতরটা ছিঁড়ে দেবে, ভেতরটা ভেতরটা এমনি ফাঁকা করে দেখো, দু হাত দিয়ে করো। হ্যাঁ, পুরো আলুটা ভালো করে হয়েছে। আলু ভাতে বানিয়ে নিয়েছিল আগে। ওই তো আলু